আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يريد الله أن يتوب عليكم وقال أيضا وهو الذي يقبل توبة عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وكما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা। আমরা প্রথম রমজানে যে প্রথম রোজার পরে দ্বিতীয় রোজা আমরা উদযাপন করতে যাচ্ছি, পালন করতে যাচ্ছি। সিয়াম সাধনায় আমরা রত রয়েছি। আজকে দ্বিতীয় রোজা দেখতে দেখতে দ্বিতীয় রোজা আমরা পালন করছি। আল্লাহর রহমতের যে দিনগুলো সেই দিনের মধ্যে আমরা অতিবাহিত করছি এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে রমজানের যে একটি পারপাস, বড় পারপাস, এটা হলো আল্লাহর মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা পাওয়া। সেই সুযোগ আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। আজকে আমি আলোচনা করব যে আমরা আমাদের তওবা থেকে, আমাদের গুনাহ থেকে কিভাবে মুক্ত হতে পারি এবং কি মুক্ত হওয়ার যে তরিকা, কিভাবে আমি আমার গুনাহ মাফ করতে পারি, আমি তওবা করতে পারি, তার কন্ডিশন, সাথে সাথে কি আমল করলে আল্লাহ আমাকে গুনাহ মাফ করে দিবেন এবং কি ধরনের ইবাদতের মাধ্যমে আমি আমার আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবো, সেই নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের দর্শকদের কয়েকজন প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো পরে ইনশাআল্লাহ যখন আমাদের প্রশ্ন পর্বে আসবো তখন আলোচনা করব। চলুন, আমাদের সাথে মাওলানা ফাইকুদ্দিন সাহেব আছেন, আমরা ওনার কাছে প্রশ্ন করি এবং ওনার কাছ থেকে জানতে চাই। মাওলানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি। মাওলানা, আপনার কাছে যেই প্রথম যে আমাদের দর্শকদের সাথে বলবেন, যে মাসটি হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি ইয়াউমিন লাইলাতুন তাকাফ মিনান নার। দিবারাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দান করেন এবং আল্লাহ তাআলা এই মাসটাকে তওবার মাস বলেছেন, মাগফিরাতের মাস বলেছেন। তো একজন মানুষ, আমরা তো এজ এ হিউম্যান বিং, আমাদের ভিতরে গুনাহ রয়েছে। কিভাবে আমি আপনার গুনাহ থেকে মুক্ত হতে পারবো, এক নম্বর, দুই নম্বর আল্লাহ মাগফিরাত পেতে পারবো এই মাসে, এবং কি কন্ডিশন, এটা আলোচনা করবেন ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে আল্লাহ পাকের মাগফিরাত অর্জনের জন্য প্রতিযোগী হতে বলেছেন, তৎপর হতে বলেছেন। বিশেষ করে রমজানের মাস, যে মাসটি আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন তার সাথে সম্পর্ক স্থাপনের জন্য আর নিজেকে জাহান্নাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত করে জান্নাতি বানাবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস আমাদেরকে দিয়েছেন। এজন্য হাদিসে বলা হয়েছে, আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম দশক হচ্ছে রহমতের, যারা রহমতের কর্ম পাওয়ার উপযোগী তাদের জন্য মাগফিরাত, আর যারা মাগফিরাতের দ্বারা মাগফিরাতের কোয়ালিফাইড হলো এবং জান্নাতের জন্য উপযোগী হয়ে গেল, জাহান্নাম থেকে নিজকে মুক্ত করতে পারলো, তারাই হলো প্রকৃতপক্ষে কামিয়াব। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তাহলে এই রমজানের এই সময়টা এক নম্বর হলো এই আমাকে নীতি নৈতিকতার দিক থেকে, আত্মার দিক থেকে, অন্তর্জগতের দিক থেকে পরিপূর্ণভাবে গুনাহ থেকে নিজেকে মুক্ত করে আখিরাতের জীবনে আমার পরিপূর্ণ সাফল্যের জন্য যাতে করে ফাইনালি প্রচেষ্টা ব্যয় করে আমি তৈরি হয়ে যেতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাস দিয়েছেন। এজন্য সিয়াম সাধনা, আর এই সিয়াম সাধনার ভিতরে যে আমলগুলো আল্লাহ পাক রেখেছেন, সে আমলগুলো দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো এই আমলের সাথে আমাদের রয়েছে
কৃচ্ছতা সাধনা, কষ্ট ক্লেশ করি, ওই কষ্ট যে কষ্ট নিজে উপলব্ধি করি। অনেক কষ্ট জীবনে এমন আছে মানুষের, সেটাকে অ্যাভয়েড করার মতো কলা কৌশল গ্রহণ করি। ব্যথা বেদনা হলে পেনকিলার ওষুধ গ্রহণ করে আমরা এটাকে সংবরণ করার চেষ্টা করি, কষ্টবোধ থেকে নিজকে বাঁচাবার চেষ্টা করি। আবার দেখবেন যে অপারেশনের যে কষ্ট, সেগুলো থেকে বাঁচার জন্য এনেস্থেসিয়া প্রয়োগ করা হয়। কিন্তু রমজান মাসের যে কৃচ্ছতা সাধনা, পানাহার বর্জন করার এই যে ক্লেশ, এই ক্লেশ দিয়ে আল্লাহ পাক আমাকে মূলত আত্মিকভাবে এবং ভিতর জগতের আল্লাহ পাক পরিবর্তন সাধন করতে চান। যে তোমার খাওয়া, তোমার দাওয়া, তোমার জীবন যাপন, এটা স্বাভাবিক পর্যায়ের জীবন যাপন নয়। অন্যান্য মানুষ যেভাবে জীবন যাপন করে, অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে চলে, তোমার জীবন এমন নয়। তোমার চূড়ান্ত সাফল্য হলো পরকালের সাফল্য, দুনিয়ার মুক্তি, ইহকালের কল্যাণ এবং পরকালের মুক্তি তোমার আসল লক্ষ্য। সুতরাং সেই লক্ষ্যের জন্য তোমার ভিতর জগৎ থেকে তুমি এই পরিবর্তনটা সাধন করো। সেটা কি? তুমি নিজে যেমন খিদার কষ্টকে উপলব্ধি করেছ, তো ঠিক তেমনি তুমি তোমার অন্য অন্য মানুষ যারা তোমার চারিপাশে রয়েছে, আত্মীয় স্বজনের ভিতরে রয়েছে, তাদের ক্লেশ, তাদের কষ্ট, এটাকে তুমি উপলব্ধি করো। এগুলো আমাদেরকে আল্লাহ পাক দিচ্ছেন যাতে করে আমি সংশোধন হতে পারি, আমার ভিতরে ওই অনুভূতি চলে আসে যে অনুভূতি হলো ফেরেশতাদের, যারা সর্বদা আল্লাহ পাকের নৈকট্যশীল হয়ে থাকতে চায়, যারা সর্বদা আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার পড়তে থাকে, আল্লাহ পাকের তাসবিহ পড়তে থাকে, যারা ইউসাব্বিহুনাহু বিহামদি, যারা সর্বদা আল্লাহ পাকের জিকরে রত, ওই ফেরেশতার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানাতে চান। বিশ্ব যদি আজকে আত্মার জগতের এই পরিশুদ্ধির, এই মহান সওগতের কথা যদি মানুষে বুঝতো, তাহলে মানুষ ইসলামের হক্কানিয়তকে তারা উপলব্ধি করে ইসলামের ভিতরে তারা প্রবেশ করত। আজকে পৃথিবীতে এই জিনিসটির অভাব আমরা চতুর্দিকে আমরা বেশি দেখতে পাচ্ছি। ইভেন মুসলমানদের ভিতরেও এই অভাবটুকুন রয়েছে। আমরা শুধু আচার আনুষ্ঠানিকতার ভিতরে ধর্মীয় কার্যকলাপকে সীমাবদ্ধ করে ফেলছি। এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিতাপের। আমি পানাহার বর্জন করছি রমজান মাসে, কিন্তু এই পানাহার আল্লাহ পাকের কাছে কাঙ্ক্ষিত নয়। মাল্লাম ইয়াদা কাওলা যুর ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াতরুকা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথাকে বর্জন করতে পারলো না, ওই ব্যক্তির উপবাস, ওই ব্যক্তির সিয়াম সাধনা আমার কোনো প্রয়োজন নেই। কেন? এটা এজন্যই যে শুধু এই আচার আনুষ্ঠানিকতা আমার কাম্য নয়। লা তাকুনু কাল আম্মাআতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেমন তেমন, যেটাকে বলা হয় কোনো মতে কোনো কাজ করে ফেলানো। সবাই করছে এই জন্য আমিও করছি, সবাই যেদিকে ঝুঁকছে আমি সেদিকে ঝুঁকছি, সবাই যেটা বলছে আমি সেটা বলছি। এমন হয়েও না। তুমি যেটা বলো সেটা বিবেচনা করে বলো, চিন্তা করে বলো। তুমি যে কাজগুলো করো সে কাজের পরিণতি তুমি চিন্তা করে দেখো। তোমার জীবন ক্ষণিকের, তোমার পড়া জীবন পড়ে আছে, পরে তোমার আলমে বরজাখ, এরপরে তোমার পরকালের জীবন, যে জীবনের কোনো শেষ নাই। সেই জীবনের জন্য তুমি তোমার নিজের ভিতরে পরিবর্তন আনো। আর তোমার পরিবর্তন আনতে গেলে তোমার ভিতরে যে নফসানিয়াত আছে, শয়তানের অনুপ্রেরণার নেচার তোমার ভিতরে রয়েছে, সেটাকে তুমি কন্ট্রোল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে এমন বানিয়েছেন যে তার ভিতরে দুটি জিনিস রাখছেন। এটাকে বাংলায় যদি বলা হয়, একটা বলা হয় দেবত্ব এবং পশুত্ব। একটা হলো ফেরেশতার স্বভাব, আর একটা হলো যে পশুর স্বভাব। যদি কেউ অর্থাৎ ফেরেশতার স্বভাবকে চর্চা করে, তখন পাশবিক যে সমস্ত তার ভিতরে টেম্পটেশন, তার যে প্রবণতা, এটা ক্রমান্বয়ে দুর্বল হয়ে যায়, এটা অকেজ হয়ে পড়ে থাকে। আর ফেরেশতার চর্চা যখন, ওই বৃত্তিটার যখন চর্চা করা হয়, তখন নিজের ভিতরে আরো বেশি সৎকর্মের অনুপ্রেরণা সৃষ্টি হয়, নৈকট্যশীল হওয়ার চেষ্টা করে মহান রব্বুল আলামিনের, আরো বেশি ভালো কাজ তার মনের ভিতরে শান্তি যোগাতে চেষ্টা করে। তো অনুরূপভাবে আমাদের ভিতরে যখন ভালো কাজটির জন্য আমরা চেষ্টা করব, তখন শয়তানের যে স্বভাব আমার ভিতরে রয়েছে,
নফসে আম্মারা সেটি দুর্বল হয়ে যায়। আবার যদি কেউ এর বিপরীত, যদি কেউ শয়তানি কার্যকলাপকে চর্চা করে, তাহলে তার ভিতরে যে আল্লাহ পাক ফেরেশতা সুলভ যে নেচার রেখেছেন, যে শক্তি রেখেছেন, সেটা ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এই ব্যক্তির কাছে তখন গুনাহটাই তার কাছে হয়ে যায় বেশি আরামের, বেশি আনন্দের, এগুলা হয়ে যায়, এটার প্রতি তার মন ধাবিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পশুত্ব থেকে মুক্ত করে আমাদেরকে ফেরেশতাদের স্বভাবের দিকে অগ্রসর হতে বলেছেন। এই জন্যই এই সিয়াম সাধনা আমাকে দিয়েছেন, যাতে করে আমি আত্মার পরিশুদ্ধি আমি অর্জন করি। এই আত্মার পরিশুদ্ধি কিভাবে হবে? এক নম্বর হচ্ছে এই, নিজেকে নিজের ভিতরে চেতনা সৃষ্টি করতে হবে রব্বুল আলামিনের বিশ্বাসের, তার কুদরতের, তার ক্ষমতার। এটি হচ্ছে আমার প্রথম সবক। আর এটাকে মনের ভিতরে প্রতিষ্ঠিত করতে গেলে, এই মনের ভিতরে ইতিপূর্বে আমার অনেক গুনাহের বীজ বপন করে রেখেছে ইবলিস, অনেক গুনাহের বীজ বপন করে রেখেছে আমার নফসে আম্মারা, অনেক গুনার কাজ আমি রমজানের বাইরে করে অভ্যস্ত। সে কারণে মনের ভিতরে কালিমা পড়ে আছে, দাগ পড়ে আছে, এগুলাকে আমার রিমুভ করতে হবে। এই রিমুভের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ট্রিটমেন্ট দিয়েছেন, আমাদেরকে ইস্তেগফার পড়তে বলেছেন, আমাদেরকে ক্ষমা প্রার্থী হতে বলেছেন। এই ক্ষমা প্রার্থীটা দুই তিন ভাবে হতে পারে: ক্ষমা চাওয়ার দ্বারা, সংকল্পের দ্বারা এবং নেক আমলের দ্বারা। নফল পর্যায়ে এই তিন ভাবে আমরা ক্ষমার থেকে আমরা কি হতে পারি? অগ্রসর হতে পারি। আমাদেরকে নেক আমলের দ্বারা গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কোন বান্দা যখন নেক কর্মে অভ্যস্ত হয়ে পড়ে, তার গুনাহ অটোমেটিক তার থেকে আলাদা হয়ে যেতে থাকে। তাহলে এই গুনাহ থেকে মুক্তির এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এখন যে সমস্ত গুনাহ যে ধরনের, তার জন্য তওবার ব্যবস্থাও সেই ধরনের রেখেছেন। সম্পদের মোহ আমাকে গুনাহে লিপ্ত করেছে। এই সম্পদের মোহকে দূর করার জন্য আমার ভিতরে তৈরি করতে হবে অন্যের অনুভূতি। এটার জন্য কি করণীয়? কষ্ট ক্লেশ করা অর্জিত যে সম্পদ, যে অর্থ আমার আছে, এটাকে মানবতার কল্যাণে, দুস্থ মানবতার সেবায় এই সম্পদ আমাকে ব্যবহার করতে হবে। যেটা আমার নফসের গুনাহ, সেই নফসের পরিবর্তে ওই গুনার বিপরীত যে আমল, নেক আমলটা আছে, সেটা আমাদের করতে হবে। এটাকে মেডিকেল ভাষায় যেমন বলা হয় অ্যান্টিবায়োটিক। একটা যদি হয়, তার বিপরীত অপোজিট আর একটা দিয়া ওই রিয়াকশনটাকে কি করা হয়? দূর করা হয়। কারো অ্যালার্জি হয়েছে, এটার জন্য অ্যান্টিবায়োটিক। কারো কফ জমে আছে, এটার জন্য অ্যান্টিবায়োটিক। সুতরাং যে ধরনের গুনাহ, ওই ধরনের গুনার ব্যবস্থাপনা, যেটাকে প্রতিকার ব্যবস্থাপনা আল্লাহ পাক যা রাখছেন, সেটাকে করা। যদি জবানের থেকে কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে জবানটাকে ইস্তেগফারের কাজে ব্যয় করা এবং সংকল্প করা আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি এই জবান থেকে আর কখনো তোমার নাফরমানিমূলক কথা আমি উচ্চারণ করব না। তো এইভাবে আমরা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে আল্লাহ পাকের কাছে ক্ষমার জন্য নিজকে সমর্পণ করতে হবে। আর এই আদলে যাতে আমার পুরো জীবনটা তৈরি হয়ে যায়, এজন্য পুরো 1 মাস ব্যাপী আল্লাহ পাক এই সিয়াম সাধনার এই ইবাদত আমাদেরকে দিয়েছেন। জি, এখন আপনি যেটা বলেছিলেন যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভালো কাজের মাধ্যমে, সংকল্প করার মাধ্যমে। একজন মানুষ তার গুনাহটা তো একটা ইবাদত, তো দুই ধরনের, একটা হক, যে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক, আল্লাহর হক। আমরা যদি কেউ একজন ব্যক্তি রোজা রাখলো না, সে গুনাহগার হলো, আল্লাহর দৃষ্টিতে সে গুনাহগার। বান্দা কি করলো? বান্দার শেষ সাথে তার কোনো সম্পর্ক নাই। একটা লোক রোজা রাখলো না, সেখানে আল্লাহ তাকে শাস্তি দিবেন, বাকি আল্লাহ তাকে পানিশমেন্ট করবেন। কিন্তু একজন লোক বান্দার হক খেয়ে ফেললো, সম্পদ খেয়ে ফেললো, ভাই বোনের সম্পদ খেয়ে ফেললো, অথবা কোনো ব্যক্তির লোন নিয়ে সে লোনটা দিচ্ছে না, গরিমসি করতেছে, আর সে রোজা রাখতেছে, রোজা রাখছে, সব তার আমলগুলো করছে, সে তার মধ্যে সে এই কাজগুলো করতেছে।
তো এটা দ্বারা কি তার মাফ পাওয়া, সে মাফ পাবে? জি না, আমার আগের যে আলোচনা আমি করেছি তার ভিতরে এই কথাটাই বলা হয়েছে যে গোনাহ যে ধরনের হয়েছে তার প্রতিকারের ও প্রতিবিধানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন। সেই প্রতিবিধান, যেমন বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকে তাহলে বান্দার হকটি আদায় করে দিবেন। এজন্য আমি আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করবেন না, কারণ আমি পরপর ওয়েতে আমি ক্ষমা প্রার্থী হচ্ছি না। এখন কারোর টাকা আমি আত্মসাৎ করেছি, এখন আমি আল্লাহ পাকের কাছে তারাবি নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে মাপ চাচ্ছি, হে আল্লাহ পাক ইফতারের আগে মাপ চাচ্ছি, আমাকে মাফ করে দেন, আমি যে $1,00,000 নিয়ে আত্মসাৎ করে ফেললাম, আমাকে আপনি মাফ করে দেন, আপনার কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাফ করবেন? নিশ্চয়ই করবেন না। কেন? যতক্ষণ না আমি এই পাওনাদার বান্দার হক যেটা আমি আদায় না করে দেই অথবা তার কাছ থেকে আমি ক্ষমা না নিয়ে নেই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক মাফ করবেন না। তো এই পদ্ধতি অবলম্বন ছাড়া যদি কেউ ক্ষমা প্রার্থী আল্লাহ পাকের কাছে হয়, তাহলে সে ইবাদতকে কি অর্থে নিল? সে ক্ষমার প্রকৃতপক্ষে সে আল্লাহ পাকের কাছে চাচ্ছে না। সে যদি সত্যিকার অর্থে ক্ষমা প্রার্থী হতো, আল্লাহ পাক তো এই ক্ষমা এভাবে চান না। আল্লাহ পাক চান আমার বান্দার হক তুমি নষ্ট করেছো, তার হকটাকে তুমি ফিরিয়ে দাও, তার কাছ থেকে তুমি চুকিয়ে নাও এই বিষয়টি, তারপরে তুমি আমার কাছে মাপ চাও। তো যাই হোক, এখানে আরেকটি পয়েন্ট আমি আপনাকে একটু বলতে চাই যে সেটা হলো এই আমাদের সমাজে একটা বিষয় রয়ে গেছে যে আমরা যে এই যে মনে করুন ইসলাম যখন আমরা বলি তখন আমরা চোখ বন্ধ করে এটার ইংরেজিতে তর্জমা করি রিলিজিয়ান, শুধুমাত্র রিলিজিয়ান। এই রিলিজিয়ান যেটা বলে এটা ধর্ম, এক অর্থে এটা ঠিক আছে, এটা যে অস্বীকার করবো যে রিলিজিয়ান না তা নয়, কিন্তু ইসলামকে বোঝাবার জন্য এটা কোনো কম্প্রিহেন্সিভ ওয়ার্ড নয়। এটাই হচ্ছে আমাদের সমাজের ভিতরে এই ভুলটা প্রচলিত হয়ে আছে। ইসলাম একটা রিলিজিয়ান যখন আমি বলি তখন এটার ধারণা হয় কিছু আচার অনুষ্ঠান, কিছু রিচুয়াল থিংস আমি আমার জীবনে পালন করব। ঈদের দিন সুন্দর পোশাক পরে আমি ঈদের নামাজ পড়তে যাব, সুগন্ধি ব্যবহার করব ইত্যাদি। এগুলা মানুষে জুমার পড়তে যাচ্ছে, আমি জুমার নামাজে মসজিদে চলে যাব, জাস্ট আচার আনুষ্ঠানিকতা ইত্যাদি। এগুলা সামাজিক অ্যাক্টিভিটিসের মতো হয়ে গেল। ইসলাম তো এটা নয়। ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক ইসলামকে বানিয়েছেন কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। জীবনের প্রত্যেকটি কাজ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী নির্বাহ করার নামই হচ্ছে ইসলাম। কিন্তু আমাদের সমাজে এই শব্দটাকে যারা, ইসলাম হলো একটা রিলিজিয়ান, এখন যখনই আসছে রিলিজিয়ানের প্রশ্ন তখন আমরা এটাকে সাদৃশ্যতা করে ফেলছি অন্য অন্য ধর্মের আচার অনুষ্ঠানের সাথে। কিন্তু ইসলাম হলো বাস্তব ধর্ম, স্বভাব ধর্ম, প্রকৃতির ধর্ম। ইসলাম হলো মনোনীত ধর্ম আল্লাহ পাকের, একমাত্র ইসলাম। এটি হচ্ছে কথা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুতরাং বান্দার হক যেটি, বান্দার হক দিতে হবে। আমার নিজের যে সম্পর্কটা আল্লাহর সাথে যেটা, সেই সম্পর্কের যদি কোনো ক্ষতি আমি করে থাকি, লঙ্ঘন আমি করে থাকি, তাহলে আল্লাহর জন্য সেটা মাফ করতে হবে, সেই মাপ চাইতে হবে। যেমন মনে করুন আমি নামাজ পড়িনি, নামাজ না পড়লেও এটার পরে একটা আমল আছে যে নামাজ কাজা, সেটা করা, তারপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। রোজা রাখতে পারিনি, পরে সুস্থ হয়ে গেছি, রোজা না রেখে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলাম না, রোজা রেখে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এটি হচ্ছে যেমন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা প্রসিদ্ধ। উনি বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন, উনি দেখে ফেললেন যে এক চোর অ্যাপেল চুরি করতেছে। তো উনি বললেন, ওই চোর দেখছেন যে আবু হানিফা দেখে ফেলছে, তুমি জানেন উনি আবু হানিফা চিনে ফেলছে। তো বলতেছে, আবু হানিফা দেখো আমি এরা চুরি করছি অ্যাপেল, আমি একটা গুনাহ অর্জন করলাম, আমি এটা আল্লাহর রাস্তায় দান করছি। আরেক গরিব প্রথমেই বলছে যে আমি আল্লাহর রাস্তায় এটা দান করে দিলাম, দান করে দিলাম, দান করছে। বলছে এখন আমি কয়টা সওয়াব পাইছি? 10টা সওয়াব পাইছি। 10টা থেকে একটা গুনাহ মাফ করে দিলাম, আমার সওয়াব হলো 9টা। তা আমি 9টা সওয়াব পেলাম, গুনাহ করলাম একটা, সওয়াব পেলাম হলো যে আর 10টা, তার একটা মাইনাস হলে 9টা সওয়াব হলো। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব।
আল্লাহ পবিত্র, আল্লাহ তোমার এই 2 নম্বরই 2 নম্বরে ইয়েটা আল্লাহ কবুল করবেন না। যে তুমি তুমি যদি যা ধারণা করতেছো যে আমি হারাম ভাবে কামাই করে এটাকে আবার সলভ করবো, তো আমাদের দেশে বা আমাদের আমাদের মধ্যে অনেকে আমরা রয়েছে এরকম, দেখা যায় যে কামাইটার সোর্সটা কোথায় সেটা দেখি না, কিন্তু হজ ওমরা করতেছি, মুসলিম দান করছি, গরিবের দান করতেছি, কিন্তু অন্যের হকটা আদায় মেরে মেরে খেয়ে, এবং খুব ভালো কাজ করতেছে মনে করতেছে। আমি বাংলাদেশ ইদানিংকালে আমি একটা ইন্টারভিউ নিয়ে কথা দেখেছি যে সে প্রত্যেকটা খুনের এগেনস্টে 10,000 20,000 টাকা নিত, এটা ওগুলো মসজিদে দান করতো, যে আমি যে খুন করছি এটা বদলাবদলি হয়ে যাবে আল্লাহ রাস্তায় দান করার কারণে, এটার একটা একটা অল্টারনেটিভ একটা ব্যবস্থা হয়ে গেল। যে আমাদের সমাজের মধ্যে রমজান মাস চলে আসছে, আমরা দেখি রমজান মাসে আমরা খুব রোজার সিয়াম সাধনা করি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই। একজন ব্যক্তি, একজন নন মুসলমান, সে খুব সারপ্রাইজ হয়ে গেছে। সে বলতেছিল, আমি এটা লেখাতে পড়ছিলাম, সে বলছে আমি যখন নাকি দেখি যে মুসলমানরা ইফতারের সামনে বসা খাওয়া দাওয়া আছে, তারা খাচ্ছে না। কেন খাচ্ছে না? যে আল্লাহ নিষেধ করেছে। তো ওই আল্লাহ তো রমজান মাসের পরে সবকিছু নিষেধ করছেন, এটা করে না এটা করে না, তারা এটা করে যাচ্ছে। তো আমাদের এই সিয়াম সাধনার মধ্যে বা রোজা রাখার মাধ্যমে এটা কি রিচুয়াল হয়ে যাচ্ছে না, যে আমরা যদি রমজান মাসে শুধু আমরা করতেছি, রমজানের পর আমাদের কোনো পরিবর্তন নেই? সেটাই মূল বিবেচ্য বিষয় আজকের এই রমজানে, যে আমরা ইবাদতকে শুধুমাত্র আচার আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ করে ফেলছি। এটা দুঃখজনক। আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফ এটাকে আমরা অ্যাপ্লাই করছি না। এটার কয়েকটা কারণ, তার ভিতরে একটা হচ্ছে এই যে ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের ধারণা রং যতটা আছে, ধারণা তো এমনি অল্প, তারপরে যতটা ধারণা আছে তার ভিতরে আমাদের এই ধারণাটি পূর্ণাঙ্গ নয়। এটি হচ্ছে একটি বিষয়। যেমন মনে করুন এই যে অর্থনীতির ব্যাপারে, টাকা পয়সা কামাই করার ব্যাপারে, মানুষ এটাকে আপনার কি মনে করেন, হালাল হারামের কোনো তমিজ করে না। অর্থের ব্যাপারে মনে করো যে টাকা যেভাবেই হোক না কেন, মিথ্যার আশ্রয় নেওয়া, ইমিগ্রেশনের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে, বয়সের ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিচ্ছে, টাকা বেশি গভর্নমেন্টের কাছ থেকে নিবে, মিথ্যার আশ্রয় নিচ্ছে, পেন্ডামিকের সময় কোনো এমপ্লয়ি নাই, এমপ্লয়ি দেখায় তারপরে পয়সা নিচ্ছে। এগুলো সম্পূর্ণ তো ধোঁকা। মান গস্যা ফালাইসা মিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা ধোঁকা দেয় তারা কখনো আমার উম্মত নয়। মান গস্যা ফালাইসা মিন্না, তারা কোনোদিন আমার উম্মত হতে পারে না। ধোঁকা এই উম্মতের ভিতরে ছিল না, নাই। আমরা কি আমাদের জীবনে, যাপিত জীবনে আমরা এই জাতীয় গর্হিত কাজগুলা, যেগুলা দুনিয়ার প্রশ্নে মানুষে আমাদেরকে খুব দাম দিবে, মনে করে যে টাকা পয়সা বেশি হয়ে গেলে মানুষ আমাকে মর্যাদা দিবে, এজন্য টাকা পয়সা কামাই করার ক্ষেত্রে কোনো হালাল হারামের তমিজ করে না। এই যে ভাবনা, এই ভাবনাটা অর্জন করার দ্বারা আমি কত বড় ক্ষতির সম্মুখীন। 1 নম্বর হলো, আমি এমন এক অন্তহীন গুনার ভিতরে নিজকে আমি নিক্ষেপ করছি, যার থেকে উত্তরণ সারা জিন্দেগিতে প্রতিকার করেও সম্ভব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে সতর্কবাণী, সে ক্ষতিরও মুখোমুখি কিন্তু আমি হচ্ছি, যে আমি নবীর উম্মত থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তাহলে আমার আর কি থাকলো? আমার পরকালীন জীবন তো সব শেষই হয়ে গেল। একজন মানুষের যদি হায়াত থাকে হলো 50 বছর, যদি বয়সে তার 40 বছরের যদি তার জেল হয়ে যায়, যে আর যতদিন সে বেঁচে থাকবে জেলখানায় থাকবে, তাহলে তার লাইফের আর বাকি কি থাকলো? কিছুই তো তার দুনিয়ার জিন্দেগিতে আর থাকলো না। তাহলে আমরা যারা এই হারামের সাথে সম্পৃক্ত হয়ে আছি, আমরাও কিন্তু প্রকৃত পক্ষে আমাদের আখেরাতের বাকি জিন্দেগিটা আমরা কি করছি? ধ্বংস করছি। জি, প্রিয় দর্শক, আমাদের লাইনের দর্শক রয়েছেন, একটু প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাই। জি, বলুন। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। আপনি ভলিউমটা কমায় দিয়ে, টিভি ভলিউমটা কমায় দিয়ে কথা বলুন। আমি তো দেখতে পাচ্ছি হুজুর অন্য কথা বলছে, আমার কথা শুনছেন না। আপনি টিভি ভলিউমটা কমায় দিয়ে কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার একটা প্রশ্ন, আমি আজ থেকে অনেকদিন আগে 1990 সালের দিকে হবে, আমি কিছু লোন নিয়েছিলাম অল্প পরিমাণ। লোনটা পরিশোধ করবো আমি, কিন্তু যার কাছ হ্যালো জি শুনছি, বলুন। হ্যাঁ, যার কাছে লোনটা নিলাম, পরে আর তাকে আমি খুঁজে পাইনি। আমি বিভিন্ন ভাবে তাকে খোঁজার চেষ্টা করছি বিভিন্ন লোক দিয়ে, কিন্তু তাকে খুঁজে পাইনি। এখন আমি কি করব? এই লোনের পরিমাণ বেশি না, 2000 এরকম আর কি। জি অনেকদিন হয়ে গেছে, 90 সালে নিয়েছিলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমাদের জীবনে যারা আমরা লোন নিয়ে থাকি, অনেক দিন পর্যন্ত অনাদায়ী থাকার কারণে এই লোনটা পরিশোধ হয় না। এই জন্য এই অবস্থার মুখোমুখি অনেকেই হয়, যখন দেওয়ার সময় হয় তখন পাওনাদারকে তালাশ করে পাওয়া যায় না। যাই হোক, আপনি দিতে চান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেওয়ার তৌফিক দান করুন। মাসলা হচ্ছে এই যে আপনি কোন জায়গা থেকে তাকে নিয়েছিলেন। যদি আমেরিকা থেকে নিয়ে থাকেন, যদি তাকে তালাশ করে আপনি না পান, আপনি চেষ্টা করুন তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, সেই আত্মীয় স্বজনের মাধ্যমে তার খবর নেওয়ার চেষ্টা করুন। যদি তিনি বেঁচে না থাকেন, তাহলে তার যারা ওয়ারিস যদি খুঁজে পাওয়া যায়, সন্তানাদি স্ত্রী যদি খুঁজে পাওয়া যায়, কিংবা যদি মহিলার কাছ থেকে নিয়ে থাকেন তার স্বামী বেঁচে থাকেন, তাহলে তার কাছে আপনি এটাকে হ্যান্ডওভার করবেন। এটা একটা নির্ধারিত টাইম আছে। এই নির্ধারিত টাইমের ভিতরে মনে করুন আপনি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত এটার জন্য আপনি চেষ্টা করবেন। যদি আপনি নিউ ইয়র্ক থেকে নিয়ে থাকেন, আপনি একটা নোটিশ দিয়ে দিবেন পেপারে। যেমন কোনো জিনিস হারিয়ে গেলে সেটার একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেটার একটা পেপারে দেওয়া হয় যে এরকম ভাবে আমার নাম এই, আমি অমুকের কাছ থেকে টাকা নিয়েছিলাম, সুতরাং আপনি যদি কোথাও আমার এই নম্বর এইটা যদি আপনি আমার মেসেজ দেখে থাকেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করুন। এভাবে আপনাকে 6 মাস পর্যন্ত এটা আপনাকেই করতে হবে। নিউজ পেপারে ছোট্ট করে আপনি এটা দিতে থাকবেন। এরপরে যদি না পান, তাহলে 3 নম্বরে হচ্ছে তার নামে আপনি সদকা করে দিবেন। আপনার নামে নয়, এটা তার নামে আপনি সদকা করে দিবেন। এটাই হচ্ছে কথা। প্রথমত তাকে যথেষ্টভাবে চেষ্টা করা, খুঁজে বের করা, এটা প্রথম ধাপে। আমরা বলছি যে তাকে তালাশ করার চেষ্টা করা। যদি তাকে তালাশ করে না পাওয়া যায়, তো বলছেন তালাশ যে করে কোনো ওনাকে পাননি, সিস্টেমে, যেমন ফেসবুকে, টুইটার আছে, হ্যাঁ, এই আছে, আত্মীয় স্বজন কে আছে তাদেরকে খুঁজে বের করা। জি জি। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি রমজান মাসের রোজা রাখছি, আমার সমস্যা হচ্ছে যে আমি খুব ক্ষুধা অনুভব করি, মনে হয় যে মরে যাব। তো এই মুহূর্তে আমি চেষ্টা করি রোজা রাখার জন্য, তো আমি অসুস্থ হয়ে যাচ্ছি এটা করতে, যে আমার জন্য করণীয় কি? জি, আপনি মরে যাবর কারণে যে রোজাটা ভাঙতে চাচ্ছেন, আসলেই মরার মতো পজিশন আপনার আছে কিনা, মানে কি সেটাই হলো খারাপ ফিল করে। হ্যাঁ, একটা হচ্ছে যে দেখুন, ক্ষুধার একটি কষ্ট আছে। রোজা সিয়াম সাধনার ভিতরে আপনাকে তো কষ্ট থাকবেই। এটা যদি কষ্ট নাই থাকবে, এটা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করতেন না। আপনি যদি আশঙ্কা বোধ করেন যে একান্তভাবে যে আপনি রোজা রাখতে সক্ষম নন, আপনার এই ক্ষতি হয়ে যাবে সুনিশ্চিত, তাহলে আপনি রোজা ভেঙে ফেলবেন। দেখুন, আপনাকে একটু আইডিয়া দেই। আমাদের আমেরিকার এই সমাজে কিছু মানসিক রোগ এটা সৃষ্টি হয়েছে। যেমন মনে করুন, যাদের প্যানিক অ্যাটাক হয়, তারা সামান্য কিছুতে তারা ঘাবড়ে যায়। আপনার এই যে ভাবনা যেটা তৈরি হচ্ছে যে আপনি রোজা রাখলে আপনি মারা যাবেন, এই ভাবনাটা কি আপনার মনস্তাত্ত্বিক, নাকি সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি আপনি মনে করছেন যে আপনি মরে যাবেন? যদি মনস্তাত্ত্বিক হয়ে থাকে, তাহলে সেখানে আমাদের বক্তব্য থাকবে এটা যে আপনি রোজা ভাঙবেন না যতক্ষণ না আপনি একজন ডাক্তারের সাথে কথা না বলে নিবেন। কেমন? আর যদি সত্যিকার অর্থে যদি মনস্তাত্ত্বিক না হয়, ফিজিক্যালি আপনি মনে করছেন আপনি মারা যাবেন, আপনার সমস্ত কিছু স্থির হয়ে গেছে, এটা মারা যাবে উনি বলতে, উনি ভাষাটা লেখছেন আসলে, এটা আমি যেটা বুঝি মনে করি যে শারীরিক কন্ডিশন এরকম, জি, উনি দুর্বলতা ফিল করে এবং উনি
অনেকে হাসানা হাইপো হয়ে যায়, জি, তারপরে আপনার উনিও আমি এই জন্য বলছি যে একটা হলো মনস্তাত্ত্বিক ব্যাপার। দেখুন সুগার লো হয়ে গেল, হ্যাঁ, হাইপো হয়ে গেল। এই যে মনস্তাত্ত্বিক যে ব্যাপার, যে প্যানিক যে বিষয়টা, প্যানিক জিনিসের ট্রিটমেন্ট কি? এর কোনো ট্রিটমেন্ট নাই। বলে যে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলে ডাক্তার রোগীকে বলে যে পৃথিবীতে কোনো ডাক্তার নাই যে তোমার এটাকে ভালো করতে পারবে, একজন মাত্র তোমাকে ভালো করতে পারবে। এখন পেশেন্ট বলে সেই ডাক্তারটা কে? সেই ডাক্তার কেউ না, সেই ডাক্তার হচ্ছে তুমি নিজে। তো অনুরূপ ভাবে এই জন্য আমি বললাম এটা মনস্তাত্ত্বিক বিষয়। না, যদি মানসিক ভাবে হয় সেটা তো ডাক্তার দেবে, কিন্তু শারীরিক ভাবে যদি হয়ে থাকে, শারীরিক ভাবে এটাই বলছে যে সত্যিকার অর্থে যদি আপনি ফিল করেন আপনি হাইপো হয়ে গেছে, আপনার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সম্পূর্ণ শরীরে হার্টবিট আপনার কমে গেছে, আপনার প্রেসার লো হয়ে যাচ্ছে, তাহলে আপনি রোজা ভেঙে ফেলবেন। আপনি পরবর্তীতে একটার পরিবর্তে আরেকটি রোজা যখন সুস্থ হবেন তখন আপনি রাখবেন। জি, এর দ্বারা উনি জিজ্ঞেস করছেন কোনো গুনাহ হবে নাকি? না, যদি আল্লাহ পাক কোরআন শরীফে যিনি রোজা ফরজ করার কথা বলছেন তিনি সুযোগটা দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু আর আই লা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যদি কেউ সক্ষম না থাকে তাহলে সে অন্য সময় রাখবে অথবা সে ফিদিয়া আদায় করবে। আমাদের একজন সিস্টার লিখেছেন যে আমরা জানি যে আমাদের যারা মা বোন যারা আমরা আছি, আমাদের যখন নামাজ না থাকে ওই নামাজটা কাজা করতে হয় না। রমজান মাসে যখন রোজা আমরা যখন অসুস্থ থাকি তখন আমাদের রোজা কাজা করতে হয়। এটা কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে নামাজ প্রতিদিন 5 বার আসে, সেই জিনিসটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বেশি তার উপরে রাখা হয়তো কাজা হিসাবে, তাহলে মা বোনদের জন্য এটা পালন করা অনেক কষ্টকর হয়ে যেত। আর রোজা হলো সারা বছরে তা একবারই শুধুমাত্র আসে। এই জন্য এই রোজাটাকে আপনার কি করা হয়েছে আর কি মানে কাজা পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে। আর মা বোনেরা রোজা রাখার ব্যাপারে তারা তো মনে করেন সবসময় পুরুষের চাইতে অ্যাডভান্স, এটা তো আছেই। সেটাও তো একটা কথা যে এমনি মান অভিমানটা বেশি থাকে, এজন্য মানে রোজার স্বাভাবিকভাবে স্বামীর সাথে ছেলেদের সাথে যখন কোনো বিষয় নিয়ে মান অভিমান হয় তখন থেকেই সর্বপ্রথম খাওয়াটা বন্ধ করে দেয়। এভাবে আগে থেকে একটা ট্রেনিং থাকে মনে করেন খাদ্য বর্জন করার। তো সেই হিসাবে তো এটা আমরা বলতেও পারি যে আপনার এই অভ্যাসটা মা বোনরা অনায়াসেই অর্জন করতে পারেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হে আমার বান্দি, তুমি সারা বছর তোমার এই রমজান মাসের রোজা রাখার সুযোগ, ফরজ রোজা রাখার সুযোগ তোমার হবে না, শুধু 1 মাস দিয়েছি। এই 1 মাসটা তুমি, এটা হলো তোমার শারীরিক ইবাদত, সুতরাং এই শারীরিক ইবাদতটুকু তুমি পরবর্তীতে তুমি আদায় করবে। আর নামাজটা যেহেতু প্রতিদিন 5 বার হয়, এটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখতেন কাজা করার জন্য, এটা পালন করাটাও আমার জন্য কঠিন হয়ে যায়। আমাদের একবার প্রশ্ন করেছেন, আমি মসজিদে এসে দেখলাম ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন কেরাত দিয়ে, আমি নামাজে দাঁড়া গেলাম। নামাজ দেওয়ার পরে বুঝতে পারলাম যে এটা তারাবির নামাজ। আমি তো এসে নামাজ পড়তে পারিনি, আমি মনে করেছি এশার নামাজ। তখন ইমাম সাহেব দিকে লম্বা কেরাত পড়তেছে, আমি ইমাম সাহেবের 2 রাকাত নামাজ পড়ে ফেলছি। পরে বুঝলাম যেটা তারাবির নামাজ। এখন আমার করণীয় কি? যে দেখুন, যে মাসলা এখানে আমরা আগে প্রশ্ন আর একটু উত্তর এটা দেওয়া দরকার ছিল, যে সেটা যে দেখুন নামাজের যে কথাটা বলতেছিলাম মা বোনদের পিরিয়ড কালীন যে নামাজ আল্লাহ পাক কাজা রাখেন নাই কেন? এজন্য রাখেন নাই, নামাজ যখন আপনি পড়েন তখন কোনো কাজ, পৃথিবীর কোনো কাজ আপনি করতে পারেন না। এই জন্য তো তাকবীরে তাহরিমা বাঁধে শুধুমাত্র আল্লাহ পাকের সামনে আমরা দাঁড়িয়ে যাই। কিন্তু সিয়াম হলো এর ব্যতিক্রম। আপনি যদি রোজা রাখেন তাহলে দুনিয়ার সব কাজ আপনি করতে পারেন, সমস্ত কাজ করা আপনার জন্য বৈধ হালাল, যেগুলা করা, কথা বলা, কোরআনে মাজিদ তেলাওয়াত করা, অন্যের সাথে কথা বলা, তাসবিহ পাঠ করা, কোরআনে মাজিদ তেলাওয়াত করা, সব কাজ আপনি করতে পারছেন। তাহলে নামাজের ভিতরে যখন আপনার পরিপূর্ণভাবে একই কাজের ভিতরে আপনাকে মনোনিবেশ করানো হচ্ছে, যার ভিতরে অন্য কোনো কিছু অনুপ্রবেশ করার সুযোগ নাই, প্রতিদিনের 5 ওয়াক্ত, আর বেতেরকে যদি ধরি তাহলে 6 ওয়াক্ত হয়। যদি একজন মা বোন আপনার 10 দিন শারীরিক ভাবে থাকে তাহলে 10 6 10 60 রাকাত নামাজ পড়তে গেলে তার পুরো আরো 1 মাস তার শুধুমাত্র কাজা পড়তে পড়তে তার কি হয়ে যাবে?
অতিবাহিত হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ পাক রোজাকে আমাদের জন্য কি করার কথা বলছেন, যে মা বোনদের জন্য কাজা রাখার কথা বলেছেন। আর আপনি যে পরবর্তীতে কোশ্চেন করেছেন তার উত্তর হচ্ছে এই যে দেখুন, আমরা যে স্কুল অফ থট ফলো করি, ইমাম আর মুসল্লির নামাজ কি হইতে হবে? সেম হইতে হবে। সেম হইতে হবে। জি, উনি নফলি ভাবে আমাদের সময় শেষের দিকে। জি, সুতরাং ওনার নামাজ হয় নাই, না হয়েছে ওনার তারাবি, না হয়েছে ওনার এশার নামাজ। উনি যখনই বুঝতে পারছেন যে এটা তারাবি নামাজ, ওনাকে সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে ওনাকে আগে ফরজ নামাজ পড়তে হবে। ধন্যবাদ জি মাওলানা। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম যেমন আমরা আজকের মতন আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতিদিন একই সময় আমরা প্রোগ্রাম পরিচালনা করব। আমাদের সাথে থাকবেন এই আশা রাখি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।